বলেছেন সুকরাতের কালে শয়তান যখন ধোঁকা দিতে যায় রে, তুমি যে দুনিয়াতে আল্লাহর নামের জিকির করেছিলে, সেই জিকিরে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়া লও। আল্লাহ রাসূল বলেন, এ উম্মত নেককারের কবরে আযাব নাযিল করতে চায়, মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়াতে ওযু করেছিলে রে নামাজ পড়ার জন্য, সেই ওযু আযাব থেকে হেফাজত করে। আল্লাহ রাসূল বলেন, এ উম্মত নেককারের কবরে আযাবের ফেরেশতা ভয় দেখাইতে চায়, এমন মুহূর্তে তুমি যে দুনিয়াতে নামাজ আদায় করেছিলে রে, এই নামাজে আযাবের ফেরেশতা থেকে হেফাজত করে। আল্লাহ রাসূল বলেন, এ উম্মত নেককারের কবরে পানির পিপাসা হইয়া যায় রে, মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়াতে রোজা আদায় করেছিলে, রোজা রাখিয়াছিলে, সেই রোজায় সঙ্গে সঙ্গে পানির ব্যবস্থা করিয়া লও। আল্লাহ রাসূল বলেন, এ উম্মত নেককারের কবরে অন্ধকার আসিয়া যায় রে, মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়াতে হজ আদায় করেছিলে, সেই হজে পাখির ব্যবস্থা করিয়া লও। ও দুনিয়ার মানুষ, এমন ভাবে এক এক জাত ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن ورائهم برزخ إلى يوم يبعثون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: لا يسلط على الكافر في قبره 99 تنينا تنهسه وتلدغه حتى تقوم الساعة. ولو أن تنينا نفخ في الأرض ما أنبتت خضرا
কাদিরা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের ভদ্রকলা মাদ্রাসায় আনোয়ারে মদিনা বার্ষিক ইসলামী মহাসভা উলামায়ে কেরাম আলোচনা করছেন। আমার পরে আরো দেশ বরণ্য উলামায়ে কেরাম আলোচনা করবেন। এখনের অধিবেশনে দিনই কিছু কথা রাখার জন্য কর্তৃপক্ষের আহ্বান, কর্তৃপক্ষের সাথে কিছু পরামর্শ মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে কয়বর জগৎ সম্পর্কে কিছু কথা বলা। সে হিসাবে আমি একটা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি, তারই পাশাপাশি নবীজির একটা হাদিসও পাঠ করেছি। একে সামনে রেখে কয়বর জগৎ নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিরাট সমাগম, কুয়াকাটার হুজুর আসবেন। ভাই, মাদ্রাসায় আনোয়ারে মদিনা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফজলুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কাছে অনেক কিতাব পড়ছি। আবার হুজুরের সাথে মিরপুর মাদ্রাসায় হুজুরও শিক্ষক ছিলেন, আমিও ছিলাম। একেবারে ছাত্র জমানা থেকে নিয়ে হুজুরের মরণের আগ পর্যন্ত আমাকে সন্তানের মতো মায়া করতেন। আমরা বাবার মতো শ্রদ্ধা করতাম উস্তাদের সাথে সাথে। হুজুরের ছেলে নোমান, এদিকে আমার ভাই, আবার নোমান আমার সাথে। হুজুরের কাছে আমি পড়ছি, আমার কাছে নোমান পড়ছি। তো ভাই, হুজুরের বড় কষ্টের মাদ্রাসা। এই মাদ্রাসা খানদের প্রতি এলাকাবাসী, দেশবাসী মায়া করার দরকার। ঠিক না? ঠিক। আমার হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, আমিও চলে যাইব, আপনারাও চলে যাইবেন, কেউ দুনিয়াতে থাকবে না। তবে ঠিক ভাই, পাড়া প্রতিবেশী, নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয় হতে অনেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে কয়বর জগতে চলে গেছে। ঠিক না? ঠিক। আমাদেরকেও সময় মতো কয়বর জগতে চলিয়া যেতে হবে। সেই কয়বর জগৎ সম্পর্কে কিছু কথা বলতাম। কয়বর জগৎ বিশাল একটা জাহান। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, দুনিয়ার জগতের পরে আখিরাতের জগতের আগে, এই দুই জগতের মধ্যখানে হলো কয়বরের জগৎ। আখিরাতের জগৎ বলতে ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে
আখিরাতের জগৎ শুরু হবে, মানুষ কয়বর থেকে উঠে হাসরের মাঠে যাবে। এরা পর্যন্ত কয়বর জগতে থাকে। তো দুনিয়ার জগৎ আর আখিরাতের জগৎ, এই দুই জগতের মধ্যে হলো কয়বর জগৎ। দুইটা জিনিসের মধ্যে যে থাকে তাকে বলা হয় বরজখ। এজন্য সেই জগৎটাকে আলমে বরজখ বলা হয়। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় সেই আলমে বরজখ কয়বরের জগৎ চোখে দেখা যায় না। ঠিক না ঠিক? আমরা গর্ত খুঁজে রাখি, এই গর্তের নাম কয়বর জগৎ নয়, এটা হলো কবর, এটা হলো সমাধি। এটা আল্লাহর বিধান, নবীর তরিকা, এইভাবে রাখতে হয়। গর্ত খুঁজে রাখলে যেমন কয়বর জগতে যাইতে হবে, লাশ নদীতে ভাসাই দিলেও কয়বর জগতে যাইতে হবে, আগুন দিয়া ফুরাই দিলেও কয়বর জগতে যাইতে হবে। এই জগতে যাওয়ার ছাড়া কোনো উপায় নাই। এটা বিশাল জগৎ, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তাকে চোখে দেখা যায় না। এমন বহু জিনিস আছে দুনিয়াতে, বাস্তবে আছে কিন্তু চোখে দেখা যায় না। ঠিক না ঠিক? ফিরিস্তা আছেন না নাই? চোখে দেখা যায়নি। জিন জাতি আছে না নাই? চোখে দেখা যায়নি। বাতাস আছে না নাই? দুনিয়াতে থাকা অবস্থায় চোখে দেখা যায় না। যেই জগতে যাইতে হবে 100 বার, অথচ চোখে দেখা যায় না, সেই জগৎ সম্পর্কে কিছু কথা বলতাম। আমার ভাই, আমরা সিরিয়াল করে কথা বলবো, 1 2 3 4 5 6 বুঝার জন্য আমি এইভাবে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করি। 1 নম্বর কথা, ভাই, ফিরিস্তা যখন দেহ থেকে জানটাকে বাহির করে, এই জানটা লাশের কাছে ফিরিস্তার হাতে থাকে। সুবহানাল্লাহ বলবেন। লাশের কাছে একদম ফিরিস্তার হাতে তার জানটা থাকে, রূহটা থাকে। এই রূহে দেখেও কথাও বলে। আমার বাহা, কে গোসল দেয় তাও দেখে, কে কাঁদে তাও দেখে, কে লাশকে রাখার জন্য কয়বরের ভিতরে ঢুকে তাও দেখে, কে তার জানাজার নামাজ পড়ায় তাও দেখে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই, যদি দেখে নিজের সন্তান জানাজার নামাজ পড়ায়, বা তো নিজের আপনজন ভাতিজা, ছেলের ফুলের নাতি বা ভাই, এরা জানাজার নামাজ পড়ায়, বিশেষ করে যদি দেখে তার ছেলে জানাজার নামাজ পড়ায় আর ছেলে গোসল দেয়, তার রূহটা এত খুশি হয়, আমার জীবন ধন্য হয়েছে, আমার জানাজা পড়ায় দেওয়ার মতো একটা সন্তান আমি রেখে আসতে পারছি, এটাই হলো বড় সম্পদ। আমার ভাই, আর যদি দেখে জানাজা আমার ছেলে পড়ায় না, অন্যজনে জানাজা পড়ায়, তার রূহটা বেজার হইয়া যায়। কা এত ধন সম্পদ কইরা আসলাম, ও ধনবান, কান ফাইটা শুনো, ভদ্রহলাতে বাড়ি আছে, মিরপুরে বাড়ি আছে, অভিগঞ্জে বাড়ি আছে, ঢাকাতে বাড়ি আছে, কিন্তু জানাজার নামাজ পড়ায় দেওয়ার মতো তোমার একটা ছেলে নাই। তখন তার জীবনটা এত তুচ্ছ হয়, এত কিছু করলাম, এত ধন জমাইলাম, কিন্তু আমার জানাজা পড়ায় দেওয়ার মতো আমার একটা সন্তান রেখে আসতে পারলাম না। এই সমস্ত মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এই সমস্ত মাদ্রাসায় খালি বাহির থেকে আইসা ছেলেরা পড়তো না, এলাকার ছেলেদেরকেও মাদ্রাসায় দেওয়ার দরকার। আপনারা যারা মাদ্রাসায় ছেলে দিচ্ছেন, এই মাদ্রাসায় বা অন্য মাদ্রাসায় ছেলেরে পড়াইতেছেন, এইরকম কয়জন আছেন? হাতটা তুলে দেখা দিত। অধিকাংশ এখানে যারা আছে এরা বিয়াউই করছেন, এরা হাত তুলে দেখাই। আপনারা যারা ছেলেদেরকে মাদ্রাসায় দিচ্ছেন, আল্লাহ এদেরকে আলেমের বাবা বানাইত। আল্লাহ এদের জানাজা যেন এদের ছেলেরা পড়াইতে পারে। এখন একটা কথা বলি, যারা বিয়া করছেন না অথবা বিয়া করছেন সন্তান হয় নাই,
অথবা সন্তান হয়েছে ছুটু, কিন্তু মনে মনে নিয়ত কইরা রাখছেন আমার একটা সন্তানকে আলেম বানাইবো। এমন কারা কারা একটু হাতটা তুলে দেখান তো, একজনের হাত বাকি রাখবেন না, সবার হাত উঠান। আল্লাহ এই সমস্ত হাতকে কবুল করো, এদেরকে আলেমের বাবা বানাও। আল্লাহ আমাদের জানারা জানো আমাদের ছেলে পড়ে যেতে পারে, আল্লাহ সেইভাবে আমাদেরকে কবুল করো। রুহে দেখে রুহে কথাও বলে। সাবধান, আমার সাথে কিন্তু ওয়াদা করছেন একটা বাচ্চারে আলেম বানাইবেন, ওয়াদা করছেন তো সবে? আমার ভাই, আল্লাহ তুমি এদের ওয়াদা পূরণ করার তৌফিক দান করো। আমার ভাই রুহে দেখে রুহে কথাও কি কথা বলে ভাইজান, যখন লাশটাকে বাহির করে ঘর থেকে খিল গড়ায় উঠাইয়া তখন আপনজনে কাঁদতে থাকে, ঠিক না বেঠি? কেন কাঁদে? আহারে আমার বাবা আজকে বাড়ি থেকে বের হইতেছে, বাবা আর জীবনে এই বাড়িতে ঢুকবে না, ঠিক না বেঠি? আমার ভাই, মানুষ মুসলমান আবার দুই ভাগে বিভক্ত, কেউ নেককার আর কেউ বদকার। আমি যে বললাম কয়েকবার জগতে সিরিয়াল করে 1 2 3 4 5 6 প্রতিটি পয়েন্টে নেককার এবং বদকার দুইটা তারা আসবে। ভাই লাশটা যখন ঘর থেকে বাহির করে আপনজনে কাঁদতে থাকে তখন তার রূহে কথা বলে। একবার সুবহানাল্লাহ বলতেন না? তোমার লাশটা যখন বাহির করবে ঘর থেকে তোমার রূহে কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ রাসূল বলেছেন, আমরা বানাইয়া কোনো কথা বলতাম না, কথা বলবো যেই জগতে যাইতে হবে 100 ভাগ, অথচ জগৎটাকে চোখে দেখি না, ওই জগৎ সম্পর্কে কথা বলবো নবীজির হাদিস থেকে, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, ইদা উজিহাতিল জানাজাতু ফাহতামালাহা রিজালু আলা আরাতিহিম فإن كانت صالحة قالت قدموني قدموني وإن كانت غير صالحة قالت يا ويلكا أين يذهب। আল্লাহ রাসূল বলেন, এবার যখন তোমার লাশটাকে ঘর থেকে বাহির করবে, লাশটা যখন বাহির করে তখন তার রূহে বলতে থাকে, যদি সে নেককার হয়ে থাকে নেককারের রূহে বলে, ও আমার সন্তানেরা তোমরা কেন কাঁদতেছো? আর কাইদো না, আমি বড় সুখে আছি রে, কাদ্দিমুনি কাদ্দিমুনি। এ আমার সন্তান আর কাইদো না, আমি বড় সুখে আছি রে, জলদি জলদি করো, জলদি কইরা আমার জানাজার নামাজ পড়িয়া আমাকে আমার সুখের জায়গায় রাখিয়া দাও, জলদি করো, দেরি করো না। এই জন্যে নেককার মানুষের জানাজা দেরি করতে নাই, সাবধান। এরা কষ্ট হয়, এরা চায় আমারে জলদি আমার সুখের জায়গায় রাখো। আর যদি বদকার হয়, وإن كانت غير صالحة قالت يا ويلكا أين يذهبون। আল্লাহ রাসূল বলেন, আর যদি লোকটা বদকার হয়ে থাকে রে, বেনমাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, জিনাখোর, প্রেমখোর, যদি বদকার হয়ে থাকে রে, তার রূহে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন, হায় রে হায় তোমরা আমারে কই লইয়া যাও, হায় রে হায় আমারে তোমরা কই লইয়া যাও রে, হায় রে হায়, হায় রে হায়, হায় হায় করতে থাকে। এই হায় হায়ের কোনো ফলাফল না। এই হলো প্রথম কথা, কয়বর জগৎ নিয়া রুহে দেখে এবং কথাও বলে। আসুন 2 নম্বর কথা, ভাই লোকটাকে কয়বরে রাখার পরে স্বয়ং কয়বরে কথা বলে। সুবহানাল্লাহ কইতেন না হইয়া দেখা? আরো জোরে বলেন একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বয়ং কয়বরে কথা বলে। কয়বরে কি কথা বলে? লোকটা যদি নেককার হয় কয়বরে বলে, ওরে মিয়া আমার মধ্যে আশাটা তোমার ধন্য হয়েছে, কিছুক্ষণের ভিতরেই
আমার মধ্যে তুমি তোমার সুস্থতা দেখতে পাইবে। আর যদি বৎকার হয়ে কয়ে বলে বলে এ বেনামাজি বেরোজাদার, আমার মধ্যে আশাটা তোর ধন্য হয় নাই রে জালিম, কিছুক্ষণের ভিতরে আমার মধ্যে তুই তোর শাস্তিটা দেখতে পাইবি। এমন মুহূর্তে এক ফিরিস্তায় কয় এ কবর, তুই যে লোকটাকে এত কিছু বলতেছস, ভয় দেখাইতেছস, যদি লোকটা নেককার হয়ে থাকে। কয় ফিরিস্তারে, লোকটা যদি নেককার হয়ে থাকে কিছুক্ষণের ভিতরেই আমি কয়বর জান্নাতের বাগান হইয়া যাইব। আর লোকটা যদি বৎকার হয়ে থাকে রে, আমি কয়বর কিছুক্ষণের ভিতরেই জাহান্নামের গাড়া বনিয়া যাইব। এই হলো 2 নম্বর কথা। সদন কয়বারে কথা বলি, নেককারের সাথে এক জাতির কথা, বৎকারের সাথে আরেক জাতির কথা। 1 নম্বরে রুহে দেখে কথাও বলি, 2 নম্বরে স্বয়ং কয়বারে কথা বলি, 3 নম্বরে আমার ভাই কয়বারে সাপ সৃষ্টি করে, কয়বারে সাপ দে, কারে কারে সাপ দে, নেককার কেউ সাপ দে, বৎকার কেউ সাপ দে। আমার ভাই বেঈমান কেউ সাপ দিবে, ইমানদার কেউ সাপ সৃষ্টি করে, নমাজি কেউ সাপ দিবে, বেনামাজি কেউ সাপ দিবে, নেককার কেউ সাপ সৃষ্টি করে, বৎকার কেউ সাপ দিবে। কয়বারে সবাইকে সাপ দিবে। আমার ভাইজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় গেলেন কতজন সাহাবীকে নিয়ে। কয়বার খনন করা হয়েছে, কয়বারের ফারে গিয়া নবীজি নিচের দিকে তাকায়া বলেন, আহারে কয়বার তুই তো লোকটাকে সাপ দিবি। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহ রাসূল, ইনি তো আপনার সাহাবী, ওনাকেও কয়বারে সাপ দিবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম কয়বারে সবাইকে সাপ দিব, নেককার কেও দিব, বৎকার কেও দিব, মুসলমান কেও দিব, ও মুসলমান কেও দিব, নমাজি কেও সাপ দিবে, বেনমাজি কেও সাপ দিব। এ সাহাবায়ে কেরাম কয়বারের সাপ থেকে যদি বাস্তরে আমার সাদ ইবনে মাস পর্যন্ত কয়বারের সাপ থেকে বাঁচতে পারল না। কয়বারের সাপ থেকে যদি বাঁচত তাইলে আমার সাদ ইবনে মাস বাঁচতে, অথচ তিনিও বাঁচতে পারেন নাই। সাদ ইবনে মাস ইনি এত বড় ফজিলত বলা, ইনি আল্লাহর নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী। তিনি উহুদ খন্দকের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। যেই সাহাবীর শানে আল্লাহ রাসূল বলেছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবুনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুরজিজানহু। আল্লাহ রাসূল বলেন, এ মুহাম্মদ, আমার সাদ এত বড় ফজিলতওয়ালা ব্যক্তি রে, আমার সাদের ইন্তেকালে সাদকে ফাইয়া খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত হেলাদুলা শুরু করিয়াছিল। সাদের ইন্তেকালে সাদকে ফাইয়া আরশ, আল্লাহর আরশ খুশিতে নাচা শুরু করেছে। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা। ও সাহাবায়ে কেরাম, আল্লাহর আরশ খুশিতে নাচা শুরু করেছিল। আকাশের দরওয়াজা সাদের জন্য খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদা লাহু সাবুনা আলফাম মিনাল মালাইকাতি। সাদের জানাজাতে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করিয়াছিলেন। ৭০,০০০ ফেরেশতা। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবুনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুরজিজানহু। যে সাদের
এত মর্যাদা নেই, যার জন্য আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল, যার জানা যায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুতিজালহু, নবী বলেন সেই সাপ পর্যন্ত কয়বরের সাপ থেকে বাঁচতে পারে না। সাপ কেউ কয়বরের সাপ দিছে, কয়বরের সবাইকে সাপ দিবে। ৩ নম্বর কথা, কয়বরের সাপ দিবে। আমার ভাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, একবার বলুন না সুবহানাল্লাহ। আমাদের আম্মা নবীজির বিবি হযরত আবু বকর সিদ্দিকের কন্যা, যার ইলমের এত ওজন ছিল, আপনারা পাবলিকরা বুঝেন না, আমরা হুজুররা বুঝি। আম্মার নামটা শুনলে ওনার ইলমের ভারে আমাদের শরীরে। আল্লাহ রাসূল যখন ওয়াজ করলেন কয়বরে সবকে সাথ দিবে, মুসলমান মুসলমান, নামাজি বেনামাজি, নেককার বদকার, সাথে সাথে আম্মার প্রশ্ন। আম্মা যদি প্রশ্ন না করতেন আমরা উত্তর হইতাম কই থেকে, ঠিক না ঠিক? ওগো আল্লাহর নবী, সবাই যদি কয়বরে সাপ দেন ঈমান আইনা লাভ হইল কি? যদি নমাজিকেও সাপ দেয়, বেনমাজিকেও সাপ দেয়, নমাজ পড়া লাভ হইল কি? নেককারকেও সাপ দেয়, বদকারকেও সাপ দেয়, তাইলে নেককার হইয়া লাভ হইল কি? প্রশ্নটা ঠিক আছে? আল্লাহ রাসূল উত্তর দিলেন। আল্লাহ রাসূল বললেন, এ সাগর, কয়বরে সবাইকে সাপ দিব গো, কিন্তু নেককারের সাপ আর বদকারের কয়বরের সাপের মধ্যে ব্যবধান আছে। একজাত না ব্যবধান? আকাশ পাতাল ব্যবধান। নবী বলেন নেককারের কয়বরের সাপটা কেমন জানেন? একটা মানুষের মাথা ব্যথা করে আর একজনের মাথাটা টিফা দেয়, এটা হলো নেককারের কয়বরের সাপ। আর বদকারের কয়বরের সাপটা হইল একটা ডিমের উপর ভারী পাথর রাখিয়া দেওয়ার মতো। সমান না, আকাশ পাতাল ব্যবধান। কই মাথা টিপা দিলে তো মজা লাগে, আর ডিমের উপর ভারী পাথর রাখলে ডিম অস্তিত্ব হারা হয়ে যায়, ঠিক না বেটা? আরো ব্যবধান আছে। নবী বলেন মায়ের উম্মত, নেককারের কয়বরের সাথে তার কয়বরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হয়, আর বদকারের কয়বরের সাথে তার কয়বরটাকে সংকীর্ণ করিয়া দেওয়া হয়। নবীজি আরো বলেন, এ সাহাবায়ে কেরাম, এ মায়ের উম্মত, বদকারের কয়বরের সাথে তার বুকের একদিকের হাড়ি আর একদিকের হাড়ির ভিতরে প্রবেশ করিয়া লইব, আর নেককারের কয়বরের সাথে তার জীবনে টুকিটাকি যত গুনাহ আছে রে, সব গুনাহ মাফ করিয়া দেওয়া হইব। আমার মা, বদকারের কয়বরের সাথে বুকের একদিকের হাড়ি আর একদিকের হাড়ির মধ্যে প্রবেশ করবে, আর নেককারের কয়বরের সাথে তার জীবনে টুকিটাকি যত গুনাহ আছে সব গুনাহ মাফ করিয়া দেওয়া। সুতরাং নেককারের কয়বরের সাপ আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, আর বদকারের কয়বরের সাপ আল্লাহর পক্ষ থেকে গজব। আমার ভাই, আমরা সুয়াল জবাবের গাড়ো আইছিনি না, এখনো আসি না। ১ নম্বরে রুহে দেখে কথাও বলি, ২ নম্বরে স্বয়ং কয়বরে কথা বলি, ৩ নম্বরে কয়বরে সাপ সৃষ্টি করি। এরপরে আইব সুয়াল জবাব। নেককারকে কয়বরে সাপ দিয়া তার জীবনের টুকিটাকি সব গুনাহ মাফ করে তাকে শুদ্ধ পবিত্র করিয়া সুয়াল জবাবের গাঁথা নেওয়া। তাকে প্রশ্ন করার আগে কয়বরে সাপ দিয়া তার জীবনের টুকিটাকি গুনাহ সব মাফ করিয়া পবিত্র করিয়া প্রশ্নের গাঁথা তাকে নেওয়া। কথা বুঝাইছে নি নাইছে না? ও নমাজি, ও রোজাদার, এ আল্লাহওয়ালা ভাই, এ আল্লাহওয়ালা বউ, তোমার কয়বরের সাপ এটা গজব নয়, এটা তোমার জন্য রহমত। আমার ভাই, ৪ নম্বরে সুয়াল আর জবাব। ১ নম্বরে রুহে দেখে কথাও বলে, ২ নম্বরে স্বয়ং কয়বরে কথা বলে, ৩ নম্বরে কয়বরে সাপ সৃষ্টি করে, ৪ নম্বরে সুয়াল আর জবাব, প্রশ্ন উত্তর। ভাই, নেককারকে প্রশ্ন করার জন্য এক জাতের ব্যবস্থা হবে, বদকারকে প্রশ্ন করার জন্য আরেক জাতের ব্যবস্থা হবে।
নেককারকে প্রশ্ন করার জন্য কয়েকটা ব্যবস্থা হবে। কি ব্যবস্থা হবে? ও নমাজি, ও হুজাদা, এ আল্লাহওয়ালা ভাই, এ আল্লাহওয়ালা বোন, খুশির সাথে শোনো। নেককারকে প্রশ্ন করার জন্য প্রথম ব্যবস্থা হলো মুনকির আর নাকির নামক দুইজন ফেরেশতা তাকে যে প্রশ্ন করতে আসবে, ও নমাজি, তোমাকে যে প্রশ্ন করতে আসবে তার আসল সুরতে আসবে না, আসল আকৃতিতে আসবে না। আসল আকৃতিটি কেমন? চোখ হবে বৃষ্টির মতো, কথার আওয়াজ হবে ঠাডার মতো, দাঁত হবে গাভীর শিঙের মতো। এ দেখা তোরা প্রশ্ন করবো এই আকৃতিতে আসিয়া। দাঁত হবে গাভীর শিঙের মতো, চুল এত লম্বা হবে একেবারে মাটিতে লেগে যাইব, এত মোটা হবে ফেরেশতা দুইজন, একজনের এক কাঁধের মাথা থেকে হাইটা আরেক কাঁধের মাথায় যাইতে হলে মাঝখানে 100 বছর হাঁটতে হবে। এমন বেদ্রুপ আকৃতি হলো মুনকির নাকিরে। কিন্তু ও আল্লাহওয়ালা নেককার ভাই, নেককার বোন, তোমাকে প্রশ্ন করার জন্য এই আকৃতি এই সুরতে আসবে না। চোখ বৃষ্টির মতো হবে না, আওয়াজ কাদার মতো হবে না, দাঁত গাভীর শিঙের মতো হবে না, চুল এত লম্বা হবে না, ফেরেশতা দুইজন এত মোটা হবে না। বরং আল্লাহ রাসূল বলেছেন 20 থেকে 25 বছরের নওজোয়ান দুইটা পুরুষের আকৃতি ধারণ করে, সাদা দবদবা দুইটা পোশাক পরিধান করে, নুরানি চেহারা নিয়া জান্নাতি সুগন্ধি লাগাইয়া এ আল্লাহওয়ালা, এ নেককার, তোমার কাছে আসবে প্রশ্ন করার জন্য। একটা ব্যবস্থা, নেককারকে প্রশ্ন করার জন্য কয়েকটা ব্যবস্থা হবে। আরেকটা ব্যবস্থা, একটা ব্যবস্থা হবে মুনকির নাকির আসল সুরতে আসবে না, নুরানি সুরতে আসবে। 2 নম্বর আরেকটা ব্যবস্থা হবে, আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, এই নামাজে একটা লীলা দেখাইব। কি লীলা দেখাবে? এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, হাদিসখানা বুখারী শরীফে আছে, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াকুলু দাগুরি উসাল্লি। আল্লাহ রাসূল বলেন, যখন কবরে রাখা হবে নেককার মানুষ, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, আল্লাহর কুদরতের পক্ষ থেকে তাকে দেখানো হইব সূর্য অস্ত যাওয়ার উপক্রম হইছে। লোকটা যে দুনিয়া চাইরা কয় বড় হইছে এই কথা তার স্মরণ নাই, সে ভাবতেছে দুনিয়াতে ওই এবং দেখতেছে সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়ে গেছে। এমন অবস্থায় মুনকির নাকিরাইব প্রশ্ন করার জন্য, মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াকুলু দাগুরি উসাল্লি। আমার ভাই, তখন মুনকির নাকির আসবে প্রশ্ন করার জন্য। এই লোকটায় কয়, এ মিয়া, প্রশ্ন করতে আইছো আমারে? এই বেটা, সূর্য অস্ত যাওয়ার উপক্রম হইছে, আমি আসরের নামাজ পড়ছি না বে, উযুর ফানি কোন নামাজে হইয়াতে আমি উযু করতাম, প্রশ্ন করার সময় হইছে তো ধমকি দিবে। আমার ভাইজান মিথ্যায় মুনকির নাকিরকে প্রশ্ন করার সময় হয়েছে না তুমি? আমি নামাজ পড়ছি না, আমার নামাজ পড়ার সুযোগ দাও। এই পাওয়ারটা আসবে কই থেকে? পাঁচ ওয়াক্ত নামাজের কারণে এই পাওয়ার তার কাছে আসবে। আমার ভাই, ধমকি খাইয়া মুনকির নাকির সাজ লাগিয়া থাকবে, প্রশ্ন করবেও না। নেককারকে প্রশ্ন করার জন্য কিছু ব্যবস্থা হবে। একটা ব্যবস্থা, মুনকির নাকির নুরানি সুরত নিয়ে আসবে। 2 নম্বর ব্যবস্থা, আমার ভাই, দুনিয়ার নামাজে মুনকির নাকিরকে প্রশ্ন করার সুযোগ দিবে না, সাইড লাগাইয়া দাঁড় করাইয়া দিবি। 3 নম্বরে, যদি তাহাজ্জুদ গুজার হয়, কখন করলি, আল্লাহ তুমি আমাদেরকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও, ওহলে আমি কই। যদি তাহাজ্জুদ গুজার হয়, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন এই লোকটা মারা যাওয়ার পরে তারে গোসল দিয়া যখন কাফন পরিধান করানো হয়,
তাহাজ্জুদের নামাজ তার কাফন আর বুকের মাঝখানে সাদা হয়ে থাকে। তাহাজ্জুদ সাথে কয় বলে যা আমার ভাইজান, যখন তাকে কয় বলে দেওয়া হয় মুনকির নাকির প্রশ্ন করতে আসে, তখন তাহাজ্জুদের নামাজে পড়ে এই না প্রশ্ন করতে আইছো, শোনো আমার কথা শোনো, প্রশ্ন করবে পড়ে তাহাজ্জুদে মুনকির নাকিরকে বলে প্রশ্ন করবে পড়ে আগে আমার কথা শুন, এই লোকটাকে আমি জান্নাতে পৌঁছাইবার আগে আমার নিস্তার। আমার ভাই তখন তাহাজ্জুদের লোকটাকে বলে আমারে চিনছনি তো না, তুমি আমার জন্য এত কিছু করতেছো, তোমারে চিনলাম না, আমারে চিনছ না। ওরে মিয়া আমি হলাম তোমার দুনিয়ার জগতের শেষ রজনীর তাহাজ্জুদের নামাজ। এ ভাইয়া রে, তখন তাহাজ্জুদে বলেন ও আমার আল্লাহ রে, ওই লোকটা দুনিয়ার জগতে আমি তাহাজ্জুদের জন্য শেষ রাতের মধুর ঘুম ঘুমাইতে পারে না। ও মৌলা, আমি তোমার কাছে অনুমতি চাই, ইজাজত চাই, আমাকে অনুমতি দাও, আমাকে ইজাজত দাও, আমি তার সুখের ফয়সালা করতে চাই। আল্লাহ বলেন এ তাহাজ্জুদ, আমি আল্লাহ তোরে পারমিশন দিলাম, অনুমতি দিলাম, ইজাজত দিলাম, যেই ধরনের সুখের ব্যবস্থা করতে চাও তুমি করিয়া নেও। আল্লাহ তাহাজ্জুদকে বলেন যাও, তোরে পারমিশন দিলাম, তুই তার সুখের ব্যবস্থা করে নে। আল্লাহ রাসূল বলেন এ আমার উম্মত, তখন সময়ে তাহাজ্জুদের নামাজ প্রথম নম্বর আকাশে যায় আর মুনকির নাকিরকে বলে এ মুনকির নাকির শুনছুনি, আল্লাহ আমাকে হাওয়া দিয়েছে, অনুমতি দিয়েছে তার সুখের ব্যবস্থা করিতাম। ওরে মুনকির নাকির, আমি এখন প্রথম নম্বর আকাশে যাইব, আমি আকাশ থেকে ফিরত আসার আগে সাবধান, তুমি প্রশ্ন করতে পারবে না। তাহাজ্জুদ মুনকির নাকিরকে সাত লাগায়া দাঁড় করবে। তাহাজ্জুদ প্রথম নম্বর আকাশে যায়। আল্লাহ রাসূল বলেন ওরে মায়ের উম্মত, ওই তাহাজ্জুদে প্রথম নম্বর আকাশে গিয়া 1000 ফেরেশতাকে নিয়ে আসে। 1000 ফেরেশতা প্রথম নম্বর আকাশের, ওনাদের হাতে ফুল থাকবে রে, এক একজনের হাতে এক এক জাতের ফুল। 1000 ফেরেশতা 1000 জাতের ফুল নিয়া তার তাহাজ্জুদের সাথে আসেন। আমার ভাই কয়বর জগতে ঢুকিয়া ওই লোকটার চতুর্দিকে 1000 ফেরেশতা 1000 জাতের আকাশী ফুল নিয়া তার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যাও। আমার ভাই, আমি যদি মাঝখানে বসি আর চতুর্দিকে যদি উলামায়ে কেরাম ফুল নিয়া বসে, আমার কোনো ভয় আছে? আমার ভাই তাহাজ্জুদ বুঝাও, মুনকির নাকির নূরানি সূরত নিয়ে আসবে। 2 নম্বর ব্যবস্থা আমার ভাই, নামাজে মুনকির নাকিরকে দমকে দিয়া সাইড লাগায়া দিবে। 3 নম্বর ব্যবস্থা, তাহাজ্জুদের নামাজ মুনকির নাকিরকে সাইড দাঁড় করাইয়া দিয়া 1000 আকাশী ফেরেশতাকে নিয়া তার কবরের চতুর্দিকে সারিবদ্ধ হইয়া বসে। 4 নম্বর ব্যবস্থা, এই 1000 ফেরেশতা ছাড়াও আরো আল্লাহর পক্ষ থেকে আরো 1000 ফেরেশতা তার কবরে পাঠানো হয় দলিল শিখাইয়া দেওয়ার জন্য। কিসের দলিল? লোকটায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছেন এবং আল্লাহ একজন, এর দলিল শিখাইয়া দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এই আরো 1000 এক্সট্রা ফেরেশতা পাঠানো হয়। কয়টা ব্যবস্থা হইল আমার ভাইয়া দেখ, একটা মুনকির নাকির আসবে নূরানি সূরত নিয়া, 9 ওয়াক্ত নামাজে একটা পাওয়ার দেখাইব, তাহাজ্জুদের নামাজে আরেকটা পাওয়ার দেখাইব, আরেকজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হইল। এতটি ব্যবস্থা, 7টা ব্যবস্থা, এতগুলি ব্যবস্থার ভিতর দিয়া এখন মুনকির নাকিরের সুযোগ হইব প্রশ্ন করার জন্য। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ নামাজি, এ রিদাতা, এ আল্লাহওয়ালা ভাই, এ আল্লাহওয়ালা বোন, তোমার জন্য এতগুলি ব্যবস্থা হবে, এরপর তোমাকে প্রশ্ন করা হবে। এখন এসে প্রশ্ন করো, মান রাব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ও
তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বাইরে প্রশ্ন করবে আরবি ভাষায়, উত্তরটাও দিতে বলব আরবি ভাষা। দখলার মানুষ হুজুর আরবি ভাষায় প্রশ্ন করবো, আরবিতে উত্তর দিতে বল, এটি তো আপনারা বুঝবেন, উত্তরও দিতে পারবেন। আমরা তো আরবি বুঝতাম না, আরবিতে উত্তরও দিতে পারতাম না। সিদ্দিকী সাহেব আর মিরফির সাহেবের ওয়াজ শুনে লাভ কিতা হবার মতো চেষ্টা আছে, ওই জায়গার ওয়াজ শুনে আরবি বুঝতাম না, আরবিতে উত্তরও দিতে পারতাম না। ব্যাপারটা এইরকম নয় রে আমার ভাই। তুমি যদি নামাজে হয়ে থাকো, তুমি যদি রোজাদার হয়ে থাকো, তুমি যদি নেককার হয়ে থাকো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, এমন ব্যবস্থা করা হইব তোমাকে প্রশ্ন করার জন্য। আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে ও বাহুবলের মানুষ, ওরে ফটোকলার নারী পুরুষ, আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে নেককার মানুষ তোমার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার সঠিক উত্তরগুলি আরবি ভাষায় গেটার গেট বাগির হওয়া শুরু হইব। আমার ভাই, সুদ ছাড়ো, গুড় ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, জিনা ছাড়ো, বেফরদিকে ছাড়ো, ফেমফিরিকে ছাড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এ বকখানার মানুষ, আরবি ভাষার প্রশ্ন উত্তর তোমার জবান দিয়া আরবিতেই আসতে থাকবে। আমার ভাই, আর যদি বদকার হইয়া থাকে, এ বেনামাজি, এ বেরোজাদার, এ সুদখোর, এ ঘুষখোর, এ মদখোর, এ জুয়াখোর, তোর কাছে আল্লাহ ফিরিস্তা পাঠাইতো না দলিল শিখিয়ে দেওয়ার জন্য। তাহাজ্জুদ নাই, তাহাজ্জুদে কোনো লীলা দেখাইবে না। পাঁচ ওয়াক্ত নামাজ নাই, নামাজে কোনো ফাওয়াজ দেখাইবে না। মুনকির নাকির নুরানি সুরতে আসবে না, আসল সুরতে আসবে। চোখ হবে বৃষ্টির মতো, আওয়াজ হবে ঠান্ডার মতো, দাঁত হবে গাভীর শিঙের মতো, চুল একেবারে মাটিতে লেগে যাইব। ফিরিস্তা দুজন এত মোটা হবে, একজনের এক কাঁধের মাথা থেকে হাইটা আরেক কাঁধের মাথায় যাইতে হলে মাঝখানে 100 বছর হাঁটতে হবে। এমন বেকুফ আকৃতি নিয়া এই বদকার মুনকির নাকির আসবে, আইসা তোকে প্রশ্ন করো, আর রাব্বুকা ওমা দিনুকা ওমা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বাইরে বেনামাজি বেরোজাদার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। উত্তর দিতে পারবে দূরের কথা রে, প্রশ্নটা ওই বুঝবে না, আরে কোনো কথাই বলতে পারবে না। একটা কথা ছাড়া একটা কথা বলবে, সেই কথাটা কি? আল্লাহ রাসূল বলেছেন, বদকার এ বেনামাজি একটা কথা বলবে, আলা আবিদি আলা আবিদি। আইরে আফসোস, হায়রে আফসোস, প্রশ্নের উত্তর দিব দূরের কথা রে, প্রশ্নটা কি করে তাই বুঝি না। হায় হায় হায়, প্রশ্নের উত্তর দিব দূরের কথা, প্রশ্নটা ওই বুঝি না। একা অন্ধকার করে, নাই তোমার স্বামী, নাই তোমার স্ত্রী, নাই সাথে তোমার ছেলে মেয়ে, নাই তোমার মা বাবা, না আছে তোমার ভাই ভাই বোন, না সে পাড়া প্রতিবেশী, না সে বন্ধু বান্ধব, না সে সেই ঘরে বাতি, অন্ধকার একা ঘরে হায় হায় করতে থাকবে। এই হায় হায় কোনো ফলাফল না। আমার ভাই, এই গেল 4 নম্বর কথা। কয়বার জগৎ নিয়া মনটাকে একেবারে কয়বার জগতে ফিট করে কথাগুলি শুনতে থাকুন। রুহে দেখে কথাও বলে, রুহ স্বয়ং কয়বারে কথা বলে। 3 নম্বরে কয়বারে সার সৃষ্টি করে, 4 নম্বরে সুবহানার জবাব। আমার ভাই, এখন যারা সোয়ালের প্রশ্নের উত্তর দিতে পারছে সঠিকভাবে, আমার ভাইজান, এদের সুখের ব্যবস্থা হবে। আর যারা উত্তর দিতে পারে নাই, এদের শাস্তির ব্যবস্থা হবে। এই হলো 4 নম্বর কথা। এখন আমরা বুঝতাম নেককারের কি সুখের ব্যবস্থা হবে আর বদকারের কোন শাস্তির ব্যবস্থা হবে। এর আগে এটা শুনবো আমরা 6 নম্বরে যাইয়া।
পাঁচ নম্বরে মারা যাওয়ার পরে রূহগুলি কোথায় যায়? আমার ভাই এই কথাটাও বোঝার দরকার। নবীদের রূহ রওজাতে থাকে, কিন্তু সম্পর্ক হলো জান্নাতের সাথে, ইল্লিনের সাথে। আর বেঈমান কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা মারা যাওয়ার পরে এদের রূহ কয়বর জগতে থাকে না, এদের রূহ কয়বরে থাকে না, এদের রূহকে সিজ্জিনে সাত তবকের নিচে, সেখানে কয়বর জগতে সাত তবকের নিচে সিজ্জিনে রাখা হয়, সেখানে কঠিন শাস্তি দেওয়া হয়। আমার ভাই, শহীদের রূহ আর মুসলমানের রূহ, মুসলমান নেককার আর বদকার এদের রূহ কয়বর জগতে থাকে, এখানেই নেককারের সুখের ব্যবস্থা হয়, বদকারের শাস্তির ব্যবস্থা করা হয়। আর আমার ভাই, শহীদের রূহদেরকে একটা ছোটু ফাঁকির ন্যায় প্রাণীর ভিতরে দিয়া রাখেন। এই রূহটাকে নিয়া, সেই শহীদের রূহকে নিয়া জান্নাতে ঘুরতে থাকে। আবার জমিনে আপনজনে কি করে তা দেখতেও আসে। আবার কোন কোন রাওয়ায়াতে এমনও পাওয়া যায়, কোন কোন নেককারের রূহ তার আপনজনের কাছে আসে মাঝে মধ্যে দেখার জন্য সে কি নেক কাজ করে না বদ কাজ করে, ধনী হইছে না গরিব হইছে, এটা দেখার জন্য বাপ দাদা আয় না, বাপ দাদা আসে খবর নেয় কি নামাজ পড়েনি না পড়ে না। আমার ভাই, এই হলো ৬ নম্বর কথা, শহীদের রূহ। আবার শহীদের দেহকেও হেফাজত করা হয়। শহীদের রূহ যে জমিনে আসে আমার ভাই আপনজনকে দেখার জন্য, এর কিচ্ছা করলে এক রাত লাগবো। শহীদের দেহকে হেফাজত করা হয়, এরও কতগুলি কিচ্ছা আছে। রাতের প্রয়োজন, এতটুকুই আমরা বুঝি। আসুন, সময় কম, ৬ নম্বর কথাতে যা। আমার ভাই জান, ১ নম্বর রূহে দেখে কথাও বলে, ২ নম্বরে স্বয়ং কয়বরে কথা বলে, ৩ নম্বরে কয়বরে সাপ সৃষ্টি করে, ৪ নম্বরে সোয়ালার জুয়ান, ৫ নম্বরে রূহ মুসলমানের রূহ, নেককার হোক আর বদকার হোক, মুসলমানের রূহ কয়বর জগতে থাকে। ৬ নম্বরে নেককারের কি সুখের ব্যবস্থা করা হয় আর বদকারের কোন শাস্তির ব্যবস্থা করা হয়। আমার ভাই, নেককারের কোন সুখের ব্যবস্থা করা হয়? নেককার তার যত নেক আমল আছে, এক একটা নেক আমলে এক এক জাতের পাওয়ার দেখাইতে থাকে। ভাই জান, যখন জান কবজ করতে যায় তখন শয়তানে ধোঁকা দিতে যায়। এমন মুহূর্তে আল্লাহ রাসূল বলেন, সে যে দুনিয়াতে আল্লাহর নামের জিকির করেছিল, সেই জিকিরে শয়তানের ধোঁকা থেকে তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলছেন না? ১ মিনিট কথার উপর আমল কইরা লাই, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সুকরাতের কালে শয়তান যখন ধোঁকা দিতে যায় রে, তুমি যে দুনিয়াতে আল্লাহর নামের জিকির করেছিলে, সেই জিকিরে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়া লও। আল্লাহ রাসূল বলেন, নেককারের কয়বরে আযাব নাযিল হতে চায়, মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়াতে ওযু করেছিলে রে নামাজ পড়ার জন্য, সেই ওযু আযাব থেকে হেফাজত করে। আল্লাহ রাসূল বলেন, নেককারের কয়বরে আযাবের ফেরেশতা ভয় দেখাইতে চায়, এমন মুহূর্তে তুমি যে দুনিয়াতে নামাজ আদায় করেছিলে রে, এই নামাজে আযাবের ফেরেশতা থেকে হেফাজত করে। আল্লাহ রাসূল বলেন, নেককারেরও কয়বরে পানির পিপাসা হইয়া যায় রে, মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়া
দুনিয়াতে রোজা আদায় করেছিলে, রোজা রাখিয়াছিলে, সেই রোজায় সঙ্গে সঙ্গে পানির ব্যবস্থা করিয়া লো। আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মত, নেককারের কবরে অন্ধকার আসিয়া যায় রে, মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়াতে হজ আদায় করেছিলে, সেই হজে পাথির ব্যবস্থা করিয়া লো। ও দুনিয়ার মানুষ এমন ভাবে এক এক জাত একটু দূরে দেখতেছে, ওলিদের হালকা বসে, ওলিদের হালকা, সেই ওলিদের হালকাতে যাইতে চায়। মনে মনে কি করেন, আপনি মারা যাওয়ার পরে যদি দেখেন এক জায়গায় আর সর্বনাশ, এখানে গহরপুরি বসা, শেখে খাট্টা বসা, ফুলবাড়িয়ার সাপ বসা, আমার ভাই ফখরে বাঙ্গাল বসা, দিগল বাগি আস্তা শেষাইয়া সাইয়া পদ্মহলার হুজুর বসা, আপনি কি বইয়া থাকতে পারবেন না? মনটা চাইব যাইতাম, এখানে যাইতাম, নেককারের মনে টানে আমি এখানে যাইতাম, কিন্তু যাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন, মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়াতে জানাবতের গোসল আদায় করিয়াছিলে রে, জানাবতের গোসল এটা মুস্তাকিল একটা ইবাদত। জানাবতের গোসল মানে স্বামী স্ত্রীর রাতের বেলায় গোসল ফরজ হইছে। আমার ভাই ফজরের নামাজ পড়ার জন্য দুজনে গোসল কইরা লাইছে, ওই গোসলটাকে জানাবতের গোসল বলা হয়। আল্লাহ রাসূল বলেন, নেককার ওলিদের হালকাতে যাইতে চায় কিন্তু যাইতে পারে না। মুহূর্তের ভিতরে তুমি যে দুনিয়াতে জানাবতের গোসল আদায় করেছিলে রে, এই গোসলে আসিয়া নেককার লোকটাকে ওলিদের হালকাতে লইয়া যাও। আমার ভাই আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আর কিসের অপেক্ষা করো? লোকটায় প্রশ্নের উত্তর দিলাইছে, আর এক এক জাতের নেক আমলে এক একটা পাওয়ার দেখাইতেছে। জিকিরের এক পাওয়ার, হুজুর এক পাওয়ার, নামাজের এক পাওয়ার, রোজার এক পাওয়ার, হজের এক পাওয়ার, এমন কি সাধারণ একটা আমল জানাবতের গোসলেও একটা পাওয়ার দেখায়। এ ফেরেশতা, আর কিসের অপেক্ষা কর, জলদি সুখের ব্যবস্থা কর। ফাআফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি। এ ফেরেশতারে, আমার এই নেককার বান্দা বান্দি প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হয় নাই, তার এক একটা নেক আমলে এক এক জাতের পাওয়ার দেখাইতেছে রে। সুতরাং ফেরেশতা জলদি করো, আর দেরি করা যায় না। বেহেশতি পোশাক আইনা তারে পরিধান করাও, বেহেশতি বিছনা তার কবরে বিছাইয়া দাও। শুধু তাই না রে, এবারে নি গরম বাতাস লাগে, ঠান্ডা বাতাস লাগে, কষ্ট হবে না, ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনি বাতাস দিতে হইব। এয়ার কন্ডিশনি বাতাস বাঙালি না লন্ডনী না রে নাম, আমার জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাসের ব্যবস্থা করো রে। আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মত, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত আর নেককারের কবরে একটা দুইটা 20টা 50টা নয় রে, সঙ্গে সঙ্গে 77টি কানেকশন করিয়া দেওয়া হয়। 77টি কানেকশন দিয়া আল্লাহর জান্নাতি আর কন্ডিশনি বাতাস তার গায়ে লাগা শুরু হইয়া যায়। আল্লাহ আমাদেরকে নেককার বানাইয়া কবরে নিও। আল্লাহ আমাদের জন্য জান্নাতি হাওয়ার ব্যবস্থা করিয়া দিও। আমার ভাই, নেককারের কিছু কইব অল্প সময়ে হইলাম, বদকারের কোন শাস্তি দেওয়া হবে? লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান তানহাসুহু ওয়া তাললাবুহু হাত্তা তাকুমাস সাম। আল্লাহ রাসূল বলেন, 99টা সর্প হবে রে কবরের মধ্যে। এই সাপগুলি এমন রে, একটা সাপকে যদি কবর জগৎ থেকে উঠাইয়া পৃথিবীর কোথাও রাখিয়া দেওয়া হতো, হে যখন শ্বাসটা টান দিয়া শ্বাসটা ছাড়িয়া ভিতরে ওর ভিতর থেকে যেই গরম বাহির হতো, সারা পৃথিবীর বিক্ষতরতা সমস্ত বসনাদি জ্বলিয়া সারকার হইয়া যাইত। একটা
পেশাবের এই অবস্থা, এ জাতীয় 99টি সর্প আমার ভাই, এ বেনমাজি, এ বেরুদাদার, এ শুকুর, এ মুশকুর, এ মক্কুর, 99টা সর্প একসঙ্গে কামড় দিবে। এর বেদনা একটানা 40 দিন পর্যন্ত থাকবে। 40 দিন পরে আবার আইসা দিব, এইভাবে চলতে থাকে। আরেকটা হাদিস কই শেষ করে দিব। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইউকাব্বাদু লাহু আমা ওয়াল আসাম মা হু মিরজাবাতুন মিন হাদিদ লাউ যুরিবা বিহাল জিবালু লাসারা তুরাবান ফায়াযরিবু বিহা ইয়াসমাউ সাওতাহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাফালাইন। আল্লাহ রাসূল বলেন, এ বেনমাজি, বেরুদাদার, বদকারী, কয়বার জগতে তোরে শাস্তি দেওয়ার জন্য এক একটা বদকারের কাছে একদম ফেরেশতা নিয়োগ করা হইব। কেমন ফেরেশতা রে? সুম্মা ইউকাব্বাদু লাহু আমা ওয়াল আসাম, যেই ফেরেশতায় চোখেও দেখে না, কানেও শুনে না, এমন একটা বড় আল্লাহ ফেরেশতাকে রাখা হবে। চোখে দেখলে যদি আপনি মারেন, কিছুক্ষণ পরে মায়া লাগবে। কানে যদি শুনেন, মারতে মারতে আওয়াজ করবে, সেই আওয়াজ শুনতে শুনতে আপনার একটু মায়া লাগবে। এই ফেরেশতার যাতে মায়া লাগে না, এই জন্য ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, এমন একজন ফেরেশতা, তার হাতে লোহার একটা গুর্জ হবে। আল্লাহ রাসূল বলেন, ওই গুর্জটা যদি পাহাড়ের মধ্যে রাখে, পাহাড় তুলা তুলা হয়ে যাইব। ওই গুর্জ দিয়া আঘাত করে, এই আঘাত পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত সমস্ত প্রাণীরা সেই আঘাতের শব্দ শুনতে থাকে। ইল্লা সাকালাইন, দুই জাতি ছাড়া, একদল হলো জিন আর একদল হলো মানুষ। এই দুই দল ছাড়া অন্য প্রাণীরা কয়বরে যে মারে তার আওয়াজ ওরা শুনতে থাকে। এই হলো সংক্ষিপ্ত কথা। আমার ভাই রুহে দেখে কথাও বলে, স্বয়ং কয়বরে কথা বলে, কয়বরে সাপ সৃষ্টি করবে, সুয়াল আর জবাব। এরপরে নেককারের কোন সুখের ব্যবস্থা হবে, বদকারের কোন শাস্তির ব্যবস্থা হবে। আল্লাহ, আমাদের মুরব্বীরা সব চলে গেছে, আমরা রয়েছি, আমরাও কয়বরে চলে যাইব। আল্লাহ, বদকার বানায় কয়বরে নিয়ে না, আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল